ইলেকট্রোফিলিক রিয়াকশান মার্কনিভ অ্যান্টি মার্কনিভ রুল। ইলেকট্রোফিলিক রিয়াকশান ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রোফিলিক মানে যার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কম থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম হয়। আর ইলেকট্রোফিলিক ইলেকট্রন ফিলিক মানে লাভিং, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম হয়। নিউক্লিওফিলিক তার অপোজিট, এখানে নিউক্লিয়াসের প্রতি আমাদের অ্যাট্রাকশান হবে, এখানে ইলেকট্রন ডেন্সিটিটা প্রচুর পরিমাণে থাকবে, প্রচুর পরিমাণে ইলেকট্রো রিচ হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান মানে ইলেকট্রোফিলিক অ্যাড অন অ্যালকিন গ্রুপের সঙ্গে ইলেকট্রোফিলিক গ্রুপ অ্যাটাচ হবে, সেই কারণে এই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান। এখানে কি হয়, এই যে কার্বন ডবল বন্ড কার্বন, দুদিকে হচ্ছে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানে আমাদের ইলেকট্রন পজিটিভ চার্জ, ইলেকট্রন পজিটিভ চার্জ গিয়ে এখানে কার্বনে গিয়ে অ্যাটাক হলো, ডবল বন্ড সি হলো, এখানে নেগেটিভ চার্জ হলো, এখানে অ্যালকিন তৈরি হলো। এইখানে গিয়ে তারপরে সেখানে গিয়ে আমাদের এই সিএলের যে ইলেকট্রন পজিটিভ গ্রুপ যে অ্যাড হলো, এই জিনিসটাকে বলে অ্যাডিশন রিয়াকশান। এখানে ওয়ান যদি কোনো কিছু রিপ্লেস হয়ে গিয়ে তার জায়গায় সাবস্টিটিউট হয়, তখন তাকে বলবো সাবস্টিটিউশন রিয়াকশান। আমাদের এই যে ইলেকট্রোফিলিক রিয়াকশানের মেকানিজম তিনটে স্টেপে হয়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ফর্মেশন অফ ইলেকট্রোফাইল। ফর্মেশন অফ ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমাদের কি হয় হচ্ছে আমাদের আমাদের ফর্মেশন অফ হচ্ছে যে আমাদের ফর্মেশন অফ ইলেকট্রোফাইল তৈরি হবে। তারপরে সেকেন্ড স্টেপে কী হবে, সেকেন্ড স্টেপে অ্যাটাক অন ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, দিয়ে অ্যাটাক করার পর আমাদের এখানে পজিটিভ চার্জ তৈরি হলো, তারপর সেখানে গিয়ে ক্লোরিন মাইনাস অ্যাড হলো। এইভাবে তৈরি হয় তিনটে স্টেপ, অ্যাডিশন অফ নিউক্লিওফিলিক সর্বলাস্টে। আর তাছাড়াও এখানে সাবস্টিটিউশন রিয়াকশানে এই যে ফ্লুরিন সাবস্টিটিউট হয়ে গিয়ে ক্লোরিন এলো, এই জিনিসটাকে আমরা বলবো এই জিনিসটাকে আমরা বলবো সাবস্টিটিউশন রিয়াকশান। তারপরে এখানে আমাদের হচ্ছে নাও অ্যালকিনসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। সিমেট্রিক্যাল অ্যালকিন মানে সেম গ্রুপ, হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপ সেম থাকবে বোথ সাইডের কার্বন অ্যাটমে, তখন তাকে বলে সিমেট্রিক্যাল অ্যালকিন। আর আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে তার অপোজিট, এখানে আমাদের হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপটা দুটো ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট সাইডে, তখন তাকে বলে আনসিমেট্রিক্যাল গ্রুপ। মার্কনিক বা অ্যান্টি মার্কনিভ রুল আমাদের ভ্যালিড অ্যাপ্লাই হয়েছে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে। মার্কনিভ রুল কি বলছে, মার্কনিভ রুল আমাদের গিভেন হয়েছে বাই রাশিয়ান এক ধরনের কেমিস্ট মার্কনিভ, প্রথম এই রুলটা দিয়েছে, তার নাম অনুসারে এর নাম হয়েছে মার্কনিভ রুল। সে কি বলেছে, কোনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান ইলেকট্রন গোস টু দ্যাট অ্যাটম, ইলেকট্রন তার দিকেই যাবে যেটা হচ্ছে বেশি পরিমাণে যেখানে হাইড্রোজেন অ্যাটম থাকবে, আর নিউক্লিওফিলিক হচ্ছে যেখানে কম হাইড্রোজেন অ্যাটম থাকবে সেখানে অ্যাটাক করবে। হাইড্রোজেন ইলেকট্রোফিলিক CH2 থেকে বেশি তৈরি করেছে, বিআর হচ্ছে কমে করবে, দিয়ে অ্যাকর্ডিং টু মার্কনিভ রুল প্রোডাল পেয়েছি। অ্যান্টি মার্কনিভ রুল হচ্ছে তার অপোজিট কথা বলেছি, কিন্তু এখানে খোরাস ইফেক্ট বা পারক্সাইডের প্রেজেন্সে এই রিয়াকশান হতে হবে। এখানে যেখানে হাইড্রোজেন অ্যাটম কম আছে সেখানে গিয়ে জিনিসটা অ্যাটাক করবে, এই জিনিসটাকে আমাদের বলেছে অ্যান্টি মার্কনিভ। এখানে কিন্তু পারক্সাইডের প্রেজেন্সে করতে হবে, আর এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমও ইনভলভ থাকে অ্যান্টি মার্কনিভ রুলের ক্ষেত্রে।